প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের আজকের অনলাইনের ক্লাসে এখন ক্লাস হবে নবম শ্রেণীর বিজ্ঞান। আমরা গত ক্লাসে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং চোখের ত্রুটি নিয়ে আলোচনা করেছিলাম। চোখের ত্রুটি কত প্রকার? প্রধানত দুই প্রকার। প্রথম ত্রুটি আমরা হ্রাসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি নিয়ে আলোচনা করেছিলাম এবং আরেকটা ত্রুটি ছিল দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। আমাদের পূর্বের যে আলোচনা ছিল সেখানে আমি আরেকটু রিপিট করি। সেখানে বলা ছিল চোখের ন্যূনতম দূরত্ব কোনটা আর নিকট বিন্দু কোনটা। আমরা আরেকবার বলছি যে যদি এইটা তোমার চোখ হয় আর এই চোখ সব থেকে কাছাকাছি যে বিন্দু পর্যন্ত, চোখ থেকে সব থেকে কাছাকাছি যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তু স্পষ্ট দেখতে পাবে সেই বিন্দুটাই হচ্ছে নিকটতম বিন্দু। আর ওই বিন্দু থেকে চোখের দূরত্ব, ওই বিন্দু থেকে চোখের এই দূরত্ব হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। আর এই ন্যূনতম দূরত্ব কি মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়। যেমন একটা শিশুর ন্যূনতম দূরত্ব কত ছিল? 5 সেন্টিমিটার। আর একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক লোকের দৃষ্টিগত ন্যূনতম দূরত্ব কত ছিল? 25 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে শিশুর ক্ষেত্রে হচ্ছে 5 সেন্টিমিটার আর একজন পূর্ণবয়স্ক লোকের ক্ষেত্রে 25 সেন্টিমিটার। পরবর্তীতে আমরা আরেকটু আলোচনা করছিলাম চোখের ত্রুটি নিয়ে। এই ত্রুটি বিভিন্ন রকম হতে পারে। তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হ্রাসদৃষ্টি আর একটা দীর্ঘদৃষ্টি। এখন হ্রাসদৃষ্টিতে আলোচনা করার সময় আমরা বলছিলাম হ্রাসদৃষ্টি মূলত কোন ত্রুটিকে আমরা হ্রাসদৃষ্টি বলবো? যে ত্রুটি কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়, এটা না কোনটা? আরেকবার বলি, যখন কোনো বস্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, সেটা হচ্ছে হ্রাসদৃষ্টি। আরেকবার, যে চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, সেই ত্রুটি হচ্ছে এই হ্রাস ত্রুটি। আর এই হ্রাস ত্রুটি কেন ঘটে? চোখের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে, চোখের অভিসারী ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে ফোকাস দূরত্ব কি হবে? কমে যাবে। তাহলে হ্রাসদৃষ্টির পয়েন্টগুলো আমি আরেকবার একটু লিখি, কি কি কারণে ঘটে হ্রাসদৃষ্টির কারণ। নাম্বার 1, চোখের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে। আর একটা ত্রুটি হচ্ছে কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে। তাহলে ত্রুটি কোনটা কোনটা ছিল? চোখের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে। আর কোনো কারণে যদি চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে এই ত্রুটি হতে পারে। এই ত্রুটির ক্ষেত্রে চিত্র কেমন ছিল? এই ত্রুটির ক্ষেত্রে চিত্র ছিল
এরকম। এটা হচ্ছে সেই ফোকাস দূরত্ব আর এই সেই রেটিনার, আর এই হচ্ছে লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি। আর আমাদের চোখের লেন্স সবসময় কি উত্তল লেন্স, আগের দিনও বলছি এইটা। আর এই ত্রুটি সংশোধনীয় চিত্র কেমন ছিল? আর এই চিহ্ন এইভাবে আঁকানো, এটা হচ্ছে উত্তল লেন্সের চিহ্ন। আর এর সংশোধনী চিত্র ছিল এরকম। আমরা চশমা ব্যবহার করছিলাম, কি লেন্সের চশমা? অবতল লেন্সের চশমা। রেটিনার উপরেই মিলিত হলো, এটাকে আমরা এফ আর এই আর। তাহলে এই হচ্ছে এর প্রতিকারের চিত্র, প্রতিকার, আর এইটা হচ্ছে ত্রুটি। কারণ এই যে রেটিনারের সামনে মিলিত হচ্ছে, এই জন্য কি দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, কি হয় ফোকাস দূরত্ব কমে যায়। আর এইখানে যদি আমরা ই করি, অবতল লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রথমে অভিসারিত হবে, তারপর উত্তল লেন্সের মধ্য দিয়ে অভিসারিত হবে, কারণ উত্তল লেন্সের যে ক্রিয়া অবতল লেন্সের ক্রিয়া তার বিপরীত। এইটা যদি মনে মনে মুছে দাও, তাহলে এইটা হচ্ছে ত্রুটিপূর্ণ চোখ। এই ত্রুটিপূর্ণ চোখের ফোকাস দূরত্বের যে ক্রিয়া আর এই যে ক্রিয়া, এই ক্রিয়াটা সম্পূর্ণ বিপরীত। মানে এর যদি ফোকাস দূরত্ব কম হয়, কিন্তু তাহলে এর বিপরীত কি হবে? এর ফোকাস দূরত্ব বেশি। আর এই ফোকাস দূরত্ব বেশির কারণে এই যে কম ফোকাস দূরত্বকে কি সে কি করবে? বেশি করবে। বেশি করলে সেই ফোকাস দূরত্বটা এখানে মিলিত না হয়ে মূল রেটিনার উপরে প্রতিবিম্ব সৃষ্টি করবে এবং আমরা দূরের লক্ষ্যবস্তুটা স্পষ্ট দেখতে পাবো। আমাদের এবারের আলোচনা হচ্ছে দীর্ঘ দৃষ্টি নিয়ে। দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টির অপর নাম কি? দূরদৃষ্টি। দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি কাকে বলে? এর নাম থেকে জিনিসটা কিন্তু চলে আসছে। জিনিসটা কি? কারণ আমরা ত্রুটি সম্পর্কে একটা ধারণা পেয়েছি। ত্রুটি বলতে আমরা সাধারণত দুটো ভাবেই ভাগ করছি, একটা হচ্ছে দূরের জিনিস দেখতে পাবে না, আর একটা হচ্ছে কাছের জিনিস দেখতে পাবে না। তাহলে দীর্ঘ দৃষ্টি এর কথা হচ্ছে দূরের দৃষ্টি, মানে দূরের জিনিস স্পষ্ট দেখতে পাবে কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না। এই ধরনের ত্রুটি হচ্ছে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির ত্রুটি আর কি। তাহলে দীর্ঘদৃষ্টি কি? যে দৃষ্টি মূলত বা যে ত্রুটি দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না, এ ধরনের ত্রুটিকে বলবো আমরা দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি। আর এই ত্রুটি সাধারণত বয়স্ক মানুষের ক্ষেত্রে বেশি ঘটে। কারণ কি? বয়স্ক মানুষের চোখের অভিসারী ক্ষমতা হ্রাস পায়। চোখের কি হয়? অভিসারী ক্ষমতা হ্রাস পায়। আর চোখে যদি অভিসারী ক্ষমতা হ্রাস পায় তাহলে ফোকাস দূরত্ব বেড়ে যায়। তাহলে চোখের অভিসারী ক্ষমতা হ্রাস পায় আর ফোকাস দূরত্ব বেড়ে যায় এবং কোনো কারণে চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়। তাহলে বয়স্ক মানুষের সাধারণত কি কি ঘটে? চোখের ফোকাস দূরত্ব বেড়ে যায়, তার মানে অভিসারী ক্ষমতা কমে যায়, আর কোনো কারণে তাদের অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে এই হচ্ছে মূলত দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ। তাহলে দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণটা আমরা একটু লিখে ফেলি। চোখের অভিসারী ক্ষমতা কমে যায় বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায়। এইটা। আর 2 নম্বর কারণ হচ্ছে কোনো কারণে
চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়। তাহলে দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ হচ্ছে চোখের অভিসারী ক্ষমতা কমে যায় বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায়, আর কোনো কারণে চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়। তাহলে সেই হিসেবে এখন আমরা ত্রুটিপূর্ণ চোখের চিত্রটা দেখব, মানে এই 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 বৈশিষ্ট্য আছে বা এই এই অবস্থায় আছে এমন একটা চোখের চিত্র আমরা এখন দেখব, যে চোখের অভিসারী ক্ষমতা কমে গেছে বা চোখের ফোকাস দূরত্ব বেড়ে গেছে, আর একটা কি চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেছে, এমন একটা ত্রুটিপূর্ণ চোখের চিত্র আমরা এবার দেখব। এই হচ্ছে দূরের লক্ষ্যবস্তু বা নিকটতম লক্ষ্যবস্তু, যেটাকে আমরা নিতে পারি। এই নিকটতম লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি কোথায় আসলো? চোখের লেন্সের কি লেন্স? উত্তল লেন্স। সেই আসার পরে এই উত্তল লেন্সের কোথায় যাবে? এখানে না এসে রেটিনারের পিছনে মিলিত হবে। আর আমাদের দীর্ঘদৃষ্টি কি ছিল? রেটিনারের সামনে মিলিত হয়। তাহলে এটা যদি লক্ষ্যবস্তু হয়, এইটা হচ্ছে ফোকাস বিন্দু, আর এই হচ্ছে সেই রেটিনা, এইখানে রেটিনার পিছনে মিলিত হয়েছে। তাহলে এই হচ্ছে সেই ত্রুটিপূর্ণ চোখ। এবার এই ত্রুটিপূর্ণ চোখের কারণ কি হচ্ছে? এর ফলে দূর থেকে আসা বস্তু, ভালো করে কথাগুলো শোনো, দূর থেকে আসা বস্তু থেকে আলোকরশ্মি সঠিকভাবে চোখের রেটিনার উপর প্রতিবিম্ব সৃষ্টি করে, কিন্তু কাছ থেকে মানে নিকট মানে কাছাকাছি, চোখের কাছাকাছি কোনো লক্ষ্যবস্তু, যেমন আমরা বই পড়ার সময়, এটা সব থেকে বড় প্রবলেম। এই দীর্ঘদৃষ্টি সম্পূর্ণ চোখ যাদের আছে তারা খালি চোখে বই পড়তে পারে না, কারণ বই তো আমাদের কাছাকাছি এনে পড়তে হয়, তাদের এরকম দূরে রেখে বই পড়া ছাড়া উপায় থাকে না, যদি চশমা ব্যবহার না করে বা প্রতিকার না করে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে দূরে অবস্থিত কোনো লক্ষ্যবস্তু থেকে আসা আলোকরশ্মি সঠিকভাবে চোখের লেন্স থেকে প্রতিসারিত হয়ে রেটিনার উপর প্রতিবিম্ব সৃষ্টি করে, কিন্তু চোখের নিকট বিন্দুর বা চোখের কাছাকাছি থাকা কোনো আলোকরশ্মি মানে বস্তু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের উপর অভিসারিত হয়ে রেটিনার পিছনে মিলিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে। এই কারণে যেহেতু এই হচ্ছে আমাদের অক্ষিগোলকের ব্যাসার্ধ এইটা, আর এই হচ্ছে সেই রেটিনা, তাহলে এর উপরে যদি প্রতিবিম্ব সৃষ্টি করে তাহলে স্পষ্ট বস্তু দেখা যায়। দূরের বস্তুর ক্ষেত্রে এর উপরে প্রতিবিম্ব সৃষ্টি করবে, মানে যত বস্তু কাছাকাছি আসবে, তোমার আমি বস্তুটা এইখানে দিছি, তার জন্য ফোকাস দূরত্ব হচ্ছে এইখানে, আমার বস্তুটা যদি এইখানে থাকতো তাহলে ফোকাস দূরত্ব হতো এইখানে, আমার যদি ফোকাস বিন্দু এইখানে হতো, আমার যদি ফোকাস এইখানে হতো তাহলে ফোকাস বিন্দু হতো এইখানে। এইটা হচ্ছে কথা, মানে এইখান থেকে যত বস্তু আগাবে ফোকাস দূরত্ব তত বাড়তেই হবে, মানে পিছনের দিকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যত পিছনের দিকে যাবে, এই রেটিনা থেকে যত দূরে সরে যাবে, এই রেটিনা থেকে এইটা এই পর্যন্ত দূরে সরে আছে, এই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। যদি বস্তুটা আমি আরো কাছে নিয়ে যাই তাহলে রেটিনা থেকে আরো দূরে সরে এইখানে যাবে, সেই বস্তুটা আরো অস্পষ্ট হবে। যদি আমি ফোকাস দূরত্ব এইখানে নিয়ে আসি, মানে এই এন্ডটা যদি এইখানে চলে আসে, তাহলে এই রেটিনা থেকে দূরত্ব আরো বেড়ে যাবে, ফলে বস্তু আরো অস্পষ্ট হবে। তাহলে এইখানে যত বস্তু কাছাকাছি আসবে এই ফোকাস দূরত্ব তত বেড়ে যাবে, মানে পিছনের দিকে সরে যাবে। এবার এই বস্তু সেম ভাবে এই বস্তু এইখানে আছে বলে আমার এফ তৈরি হয়েছে এইখানে, যদি এই বস্তুটা আমার এইখানে থাকতো তাহলে এফটা এইরকম জায়গায় তৈরি হতো, এই বস্তুটা যদি আরো এদিকে থাকতো তাহলে এফটা আরো কাছাকাছি তৈরি হতো। তাহলে সেই ক্ষেত্রে দেখো, যত বস্তু পিছনের দিকে যাচ্ছে এই এফটা তত, এই ফোকাস বিন্দুটা তত রেটিনার কাছাকাছি আসতেছে। তাহলে সেই হিসেবে যত কাছাকাছি আসবে এরকম জায়গায় যখনই আসবে তখন কি আমার লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যাবে। তার মানে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে হচ্ছে লক্ষ্যবস্তু যত দূরে থাকবে
একটা সবকিছুতে একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সেই দূরবিন্দুর থাকে, তাহলে বস্তু স্পষ্ট দেখা যাবে। আর লক্ষ্যবস্তু যত কাছে আসবে এই ফোকাস বিন্দু তত রেটিনা থেকে দূরে সরে যাবে এবং বস্তু অস্পষ্ট দেখা যাবে। এবার এই ত্রুটিপূর্ণ চোখকে প্রতিকার করতে গেলে আমাদের অভিসারী ক্ষমতা কি করতে হবে? বাড়াতে হবে। এখন এই অভিসারী ক্ষমতা কিভাবে বাড়ানো যায়? অভিসারী ক্ষমতা বাড়াতে গেলে আমাদের চশমার ব্যবহার বা বিকল্প কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে। সেই বিকল্প পদ্ধতির বা বিকল্প লেন্স ব্যবহার করতে হবে। কারণ চোখের লেন্সের এই ত্রুটিপূর্ণ চোখের লেন্স, আমার চোখের লেন্স শব্দের জন্য কি উত্তল লেন্স, এই সমস্যা কি? সমস্যা হচ্ছে ফোকাস দূরত্ব এর বেড়ে গেছে, এই লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেছে এবং এর অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেছে এবং এই লেন্সের অভিসারী ক্ষমতাও কমে গেছে। তাহলে এই অভিসারী ক্ষমতা বাড়াতে হবে, ফোকাস দূরত্ব কমাতে হবে এবং এর অক্ষিগোলকের ব্যাসার্ধ বাড়ানোর ক্ষেত্রে আমাদের বাইরের থেকে একটা সাহায্য নিতেই হবে, আর সেই লেন্স হচ্ছে উত্তল লেন্স। আমরা এবার প্রতিকারপূর্ণ চোখ একটা তৈরি করি। এক্ষেত্রে আমরা উত্তল লেন্সের চশমা ব্যবহার করব। এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা আমরা ব্যবহার করতে হবে। ফলে কাছাকাছি বিন্দু থেকে কাছাকাছি এন বিন্দু থেকে আসা আলোক রশ্মি প্রথমে কি করবে? এই যে আমাদের চশমার উত্তল লেন্সের আলো প্রতিসরিত হবে, তারপর চোখের লেন্সের আলো প্রতিসরিত হবে। এভাবে দুইবার যদি উত্তল লেন্সের আলো প্রতিসরিত হয়, তাহলে এই আলোক রশ্মি বা এই লেন্সের ফোকাস দূরত্ব কমে যাবে এবং সেটা এই আগের মতো এই পিছনের দিকে মিলিত না হয়ে কি হবে? সামনের দিকে সরে আসবে এবং রেটিনার উপর প্রতিবিম্ব সৃষ্টি করবে। ফলে এর অভিসারী ক্ষমতা বেড়ে যাবে এবং কাছাকাছি যে লক্ষ্য বস্তুগুলো ছিল সেটা স্পষ্ট দেখা যাবে। মানে পরপর দুইবার যদি আলোকরশ্মি উত্তল লেন্স করে, তাহলে ওই আলোকরশ্মির ফোকাস দূরত্ব কি হবে? কমে যাবে। আর ফোকাস দূরত্ব কমে গেলে তারা আর এই রেটিনার আগের যে ত্রুটিপূর্ণ চোখের যে এর যতটা পিছনে মিলিত হচ্ছিল, ফোকাস দূরত্বটা ওইটা সরে এসে কাছাকাছি মিলিত হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের দীর্ঘদৃষ্টির যে কারণ। আর দীর্ঘদৃষ্টির কারণের যে আমরা দেখালাম যে যত বছর কাছাকাছি আসবে ফোকাস দূরত্ব তত পিছনের দিকে যাবে। আর এটাই হচ্ছে, আর এর প্রতিকার হচ্ছে কি? উত্তল লেন্স ব্যবহার করতে হবে। কারণ উত্তল লেন্স ব্যবহার করলে এই আলোক রশ্মির ফোকাস দূরত্ব কি হবে? কমে যাবে এবং তার রেটিনার উপর প্রতিবিম্ব সৃষ্টি করবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু সঠিকভাবে বা স্পষ্টভাবে দেখা যাবে। আমরা আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এবং চোখের ত্রুটি নিয়ে মোটামুটি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।